ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে 11 পয়সা বাড়বে। সরকার এই আন্তর্জাতিক ক্রাইসিস সৃষ্টি হওয়ার পর প্রায় 1.5 মাসের কাছাকাছি চেষ্টা করেছে এটা না বাড়ানোর জন্য। পরবর্তীতে একটা ন্যূনতম রেটে এটা বাড়ানো হয়েছে পার লিটার 15 টাকার মতো, যার ফলে পরিবহন সেক্টরে ভাড়া বাড়ানোর একটা দাবি উত্থাপিত হয়েছে এবং সেটাকে নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা এটাকে সমন্বয় করতে চেয়েছি, মাত্র ভাড়া বৃদ্ধির সাথে ভাবে আমরা এটা দেখতে চাচ্ছি না। সমন্বয় করে একটা দাবিও আছে, যেহেতু জ্বালানির দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, সেটা বিবেচনায় নিয়ে আমরা এই নিয়ে তৃতীয়বার দীর্ঘ সময় মিটিং হয়েছে। তারপর পরিবহন মালিক যারা আছেন এবং পরিবহন ব্যবসার সাথে যারা জড়িত আছেন তারা ভাড়াটা সমন্বয় করবার জন্য তাদের দাবি উপস্থাপন করলে আমাদের সাথে সেই বিষয় নিয়ে তাদের পর্যাপ্ত আলোচনা হয়েছে। কিছু যৌক্তিকতা আছে, আবার কিছু দাবি বাড়ানোর ক্ষেত্রে তাদের দাবিটা আমাদের কাছে মনে হয়েছে শুধুমাত্র পরিবহন মালিকদের পক্ষে এরকম। তো জনস্বার্থ বিবেচনা করে আমরা সরকার এখানে আমরা সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি যে পার কিলোমিটার ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে 11 পয়সা বাড়বে। জেলা যেখানে 52 সিটের গাড়ি আছে সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়বে। আর ডিটিসি একটা এরিয়া আছে আপনারা জানেন, এবং মিনি বাস, সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়ানোর একটা সমন্বয় করার একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। এটা সমন্বয় করতে চাই, কারণ আমাদের আগেই একটা ফর্মুলা আছে যে তেলের দাম বাড়ার সাথে সাথে কতটুকু সমন্বয় হবে ভাড়া, তার একটা ফরম্যাট আছে। তো তাতে যেহেতু 15 টাকা বেড়েছে, তো সেখানে পরিবহন মালিক সমিতির দাবি ছিল প্রায় 28 পয়সার মতো। তারা সেখানে ডলারের দাম বাড়ার ফলে তাদের যে পার্টসগুলি ইম্পোর্ট করতে হয়, বাস ইম্পোর্ট করতে হয়, সেখানে আগের চেয়ে অনেক বেশি ইনভেস্ট হচ্ছে, ব্যয় বাড়ছে, মেইনটেন্স ব্যয় বাড়ছে, সেটাও তারা এখানে যুক্ত করতে চেয়েছে। তারপর আরও কিছু বিষয় তাদের দাবি আছে, সব কিছু মিলে 28 পয়সার মতো তাদের দাবি ছিল। পরবর্তীতে এসে ক্যাব সহ অন্যান্যদের পরামর্শক্রমে এসে এটা 22 পয়সাতে এসে থাকে। আমরা সর্বশেষ গতকাল এবং আজ 2 দিন সবার সাথে মিটিং করে যারা এই সেক্টরে যুক্ত 11 পয়সা পার কিলোমিটার বাড়া না সমন্বয় বলবো আমি সবসময়ের জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এটা আগেও ছিল, তেলের দাম বাড়লে কিভাবে সমন্বয় হবে, তেলের দাম কমলে কিভাবে সমন্বয় হবে। এবং আপনাদের এও জানিয়ে রাখি যে এই সমন্বয়টা শুধু এবার বৃদ্ধির ক্ষেত্রে না, তেলের দাম পুনরায় কমলে আবার এই একই প্রক্রিয়ায় ভাড়া কমবে। আবার তেলের দাম যদি বাড়ে কোনো কারণে, তাহলে একই প্রক্রিয়ায় ভাড়া সমন্বয় হবে। অর্থাৎ এই সমন্বয়টা একটা চলমান প্রক্রিয়া থাকবে। এর জন্য নতুন করে আর মিটিং করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে না বিধায় আমরা মনে করেছি। তেলের দাম বাড়া কমানোর সাথে সমন্বয়টা কী হবে, একটা প্রজ্ঞাপন জারি করে বিআরটিএ ওই ফর্মুলা অনুসারে ভাড়া নির্ধারণ করে দেবে। ঢাকা চট্টগ্রাম মহানগর আপনার সিটি কর্পোরেশন এরিয়ায় এখন মনে হয় 2 টাকা 42 পয়সা আছে পার কিলোমিটার, সেটা 11 পয়সা যুক্ত হয়ে 2.53 টাকা আপনার হবে, তাতে 4.45% বাড়ছে। আবার যদি আন্তঃজেলা যান 2 টাকা 12 পয়সা আছে, সেখানে আবার 11 পয়সা যুক্ত হবে, 2 টাকা 23 পয়সা হবে পার কিলোমিটার, সেটা 5.19% বাড়ছে। আবার ডিটিসি এরিয়া যেটা আছে সেখানে 2 টাকা 32 পয়সা আছে পার কিলোমিটার এই মুহূর্তে ভাড়া, সেটা 11 পয়সা যুক্ত হয়ে 2 টাকা 43 পয়সা হবে, যেটা 4.74% বাড়বে। আর এটাই হচ্ছে এই মুহূর্তে সিদ্ধান্ত। তাদের অন্যান্য বেশ কিছু দাবি ছিল, সেটা আমরা এই মুহূর্তে বিবেচনায় নিচ্ছি না, নেওয়ার সুযোগ নেই আমরা বলেছি। তো আশা করছি যে যতটুকু সমন্বয় করা এখানে হয়েছে সেটা এই পরিস্থিতিতে, যেহেতু জ্বালানির দাম বেড়েছে, আমরা এতটুকু সমন্বয় করতে সক্ষম হলাম।